পটল দেখে যারা নাক সিটকাও এইভাবে একবার রান্না করলে পটল খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কিছু পটল আমি লম্বা করে রেখেছি এবং গায়ের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি, একটু চিড়ে দিয়েছি, আর আলু কিছু লম্বা করে কেটে রেখেছি। রান্নাটা এক ফোড়নে রান্না হবে। কড়াইতে সর্ষের তেল দেওয়ার পরে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পরে যে পটল আর আলুগুলো আমি কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম। সমস্ত পটল আলু দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো, মানে একটুখানি ভেজে নেবো। এটা ভাজা হতে হতে কিছু চিংড়ি মাছ আমি কিমা করে রেখেছি সেগুলোকেও দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো এই পটলের সাথে। বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করার পরে একটা মশলা দিয়ে দেবো, আদা, পাকা লঙ্কা আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, ঢাকা দিয়ে মশলা কষানোর জন্য রেখে দেবো। আর একটা মশলা করে নেবো পোস্ত আর সাদা তিল। এটা বাটা হয়ে গেলে দেখো এই মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এই পোস্ত আর সাদা তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে দেবো। পোস্তটা বেশ খানিকটা লেগেছিলো মানে মিক্সির গায়ে বাটিতে, সেটাও দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেবো। যখন তেল ছেড়ে যাবে তখন একটুখানি মশলা বাটি ধোয়া জল দিয়ে দেবো, তাহলে পটল আলুগুলো যেটুকুনি আছে সব সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো। তেল ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিছু কাঁচা লঙ্কা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। ভালো লাগলে লাইক আর শেয়ার।